বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন বিশ্ব ফুটবলের অনেক মহাতারকা। তবে তাদের মধ্যে লিওনেল মেসির আগমন ছিল এক অবিশ্বাস্য বিস্ময়। সম্প্রতি বার্সেলোনায় মেসির এক সময়ের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু সেস্ক ফ্যাব্রিগাস সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনার এক লাজুক কিশোর কিভাবে প্রথম দিনের অনুশীলনেই সবাইকে স্তব্ধ করে দিয়েছিল, সেই গল্প শুনিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ফ্যাব্রিগাসের মতে মেসির প্রভাব ছিল তাৎক্ষণিক। তিনি বলেন, সেই দিনটির কথা আমার খুব স্পষ্টভাবে মনে আছে, কারণ সে ড্রেসিং রুমে ঠিক আমার পাশেই বসেছিল। আমাদের আগে থেকেই বলা হয়েছিল যে আর্জেন্টিনা থেকে এক কিশোর ট্রায়ালের জন্য আসছে এবং কয়েক সপ্তাহ আমাদের সঙ্গে থাকবে। সে ছিল ভীষণ লাজুক, একটি কথাও বলতো না, কিন্তু মাঠে নামার পরে যেন সব বদলে যায়। ড্রেসিং রুমের সেই চুপচাপ ছেলেটি বল পায়ে অবিশ্বাস্য গতিতে কথা বলতে শুরু করলো। অনুশীলনের একটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করে ফ্যাব্রিগাস জানান, সেদিন 1-on-1 ড্রিল চলছিল। রক্ষণভাগে ফ্যাব্রিগাস তখন বেশ দক্ষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি যখন দেখলেন ছোটখাটো এবং হালকা গড়নের একটি ছেলে তার দিকে এগিয়ে আসছে, তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার ধারণা পুরোপুরি পাল্টে যায়। ফ্যাব্রিগাসের ভাষায়, সে যখন সোজা আমার দিকে দৌড়ে এলো, তার গতি আর বলের উপর নিয়ন্ত্রণ দেখে আমি চমকে গেলাম। এক সেকেন্ডের মাথায় আমার মনে হলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। সাধারণ খেলোয়াড়দের মুভমেন্ট আগে থেকে বোঝা গেলেও ওর ক্ষেত্রে বলটা যেন পায়ের সঙ্গে আঠার মতন লেগেছিল। সেই ড্রিলের এক পর্যায়ে মেসিকে থামাতে গিয়ে ফ্যাব্রিগাস মাটিতে পড়ে যান। তিনি জানান, মেসি তার সেই চিরচেনা ড্রিবলিংয়ের মাধ্যমে ডানে যাওয়ার ভান করে বাম দিক দিয়ে বেরিয়ে যান, যা সামলাতে না পেরে ফ্যাব্রিগাস ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই মুহূর্তেই ফ্যাব্রিগাস বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটি ফুটবল বিষয়ের বিশেষ কিছু হতে যাচ্ছে। মেসির শারীরিক গঠন ছোট হওয়ায় প্রতিপক্ষ ডিফেন্ডাররা প্রায়ই তাকে কড়া ট্যাকেল করত। ফ্যাব্রিগাস একটি ম্যাচের স্মৃতি মনে করে বলেন, এক অনুশীলনে মেসি মাত্র 20 মিনিটের মধ্যে 3টি গোল করে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ খেলোয়াড়রা তাকে জোরে ধাক্কা দিতে এবং ফাউল করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত কোচ তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন। লা মাসিয়ার সেই ছোট্ট কিশোরটি যে পরবর্তীতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে উঠবেন, ফ্যাব্রিগাস সেদিন তা প্রথম দর্শনেই আঁচ করতে পেরেছিলেন।